আমি সিরিয়াতে ফিরে আসি এবং কাজ করা শুরু করি। আমি দামেস্ক বিশ্ববিদ্যালয়ের জার্মান ভাষা শিক্ষা বিভাগে অনুবাদ পড়াতাম। আমি দামেস্কের কাছেই থাকার জন্য একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করি। 2011 সালের মার্চ মাসে আমার সিরিয়াতে ফেরত আসার কিছুদিনের মধ্যেই সিরিয়াতে যুদ্ধের লক্ষণ প্রকাশ পেতে থাকে। এর 1.5 মাস পরেই নিরাপত্তার স্বার্থে সেখানকার জার্মান দূতাবাসের আদেশে আমাদেরকে দেশ ছাড়তে বলা হয়। আর এই নির্দেশনা অনুযায়ী আমি জার্মানিতে ফিরে আসি। যদিও বিশ্ববিদ্যালয়ে আমার কাজ তখনও চলমান ছিল, পরিস্থিতি অত্যন্ত সংকটাপূর্ণ ছিল। আমার কি সিরিয়াতে ফিরে কাজ চালিয়ে যাওয়া উচিত নাকি জার্মানিতেই থাকা উচিত? আমি সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম এবং সিদ্ধান্ত নিতে পারছিলাম না। আমি হুজুরের সাথে সাক্ষাতের আবেদন করি এবং লন্ডন যাই। সাক্ষাতে আমি হুজুরের কাছে উপদেশ চাই। তিনি আল্লাহ তাআলা বিনাসিল আজিজ আমাকে বলেন, তুমি অনতিবিলম্বে সিরিয়া ত্যাগ করো এবং সেখানে তোমার যা কিছু আছে সেগুলো রেখে যাও। যেভাবে আমি বলেছি, আমি একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করেছিলাম, আমি সেটি বিক্রি করে দেই এবং চাকরি থেকে ইস্তফার আবেদন করি। এই নির্দেশনা অনুযায়ী আমার মনে হলো সিরিয়ার পরিস্থিতি আরো খারাপ বা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আমার পরিবারকে সম্ভাব্য বিপদের জন্য প্রস্তুত থাকতে বললাম, যার মুখোমুখি তারা হতে পারে। আমার পরিবারের কোনো সদস্য আমার কথায় কান দেয়নি। এখানে বলে রাখা ভালো, আমার পরিবার আহমদী জামাতের অন্তর্ভুক্ত নয়। আমি একাই কেবল জামাতের সদস্য ছিলাম। আমি তাদেরকে এই এলাকা ত্যাগ করার এবং তাদের বাড়ি বিক্রি করার জন্য অনুরোধ করি, কিন্তু তারা ততক্ষণ পর্যন্ত বুঝে নাই যতক্ষণ না তাদেরকে তাদের বাসস্থান ছেড়ে অন্য এলাকায় যেতে বাধ্য করা হয়। পরিস্থিতির ভয়াবহতায় তারা যে এলাকায় বসবাস করত, ইয়ারমুক ক্যাম্প পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তাদের মধ্যে কিছু সংখ্যক জার্মানিতে ফেরার সিদ্ধান্ত নেয়। 2011 থেকে 2014 এর সময়ের মাঝে আমার পরিবার জার্মানিতে পৌঁছায়। আমি ততদিনে একটি বাড়ি কিনেছিলাম। আমি যে জায়গায় বর্তমানে বসবাস করি, এই বাড়িটিও একদম অপ্রত্যাশিতভাবে কিনেছিলাম। আমাদের এই বাড়ি ক্রয়ের ইচ্ছা ছিল না, কিন্তু যখন আমরা ইস্তেখারা করি তখন আমি স্বপ্নে দেখি হুজুর আল্লাহ তাআলা বিনাসিল আজিজ এই বাড়িতে এসেছেন এবং ফিতা কেটে এটি উদ্বোধন করেছেন। আমরা এই স্বপ্নের ভিত্তিতে এটি ক্রয়ের সিদ্ধান্ত নেই। সে সময় যখন সিরিয়ার অবস্থা আরো খারাপ হয় এবং আমার ভাই জার্মানি চলে আসে, তারা এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং আমি যেখানে থাকতাম সেই বাড়িতে ভাড়া নেয়। আহমদী হিসেবে আমরা সবাই জানি, খলিফা যা বলেন তা ব্যক্তিগত ইচ্ছা, অতিরঞ্জন কিংবা ভয় দেখাতে বলেন না। এর মূল উদ্দেশ্য হলো সতর্ক করা এবং দিন শেষে সেসব আহমদী যারা শ্রবণ করে তাদের জন্য সর্বোত্তম কল্যাণ বয়ে আনে। আনুগত্যের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সত্যি বলতে, যখন আমি হুজুরের সাথে দেখা করতে যাই তখন আমি সিরিয়া ফিরতে চাইতাম। আমি সেখানে আমার কাজ শেষ করতে চাচ্ছিলাম এবং আমার চাকরি করার বা সেখানে আমার পরিবারের কাছে থাকার আন্তরিক ইচ্ছা ছিল। আমি এই ইচ্ছা ব্যক্ত করিনি, আমি কেবল নির্দেশনা চাইলাম। কিন্তু হুজুরের কথা ছিল একদম স্পষ্ট, তুমি তোমার সবকিছু সিরিয়ায় রেখে জার্মানি ফিরে যাও। আল্লাহর কৃপায় এই আনুগত্যের কারণে এবং খিলাফতের মর্যাদার ওপর আস্থার কারণে একজন ব্যক্তি এক সুরক্ষিত দুর্গে নিরাপদে বসবাস করতে পারে, যা তাকে সকল প্রকার অনিষ্ট থেকে নিরাপদে রাখবে।